আমারে বলে ৬০ কোটি টাকা দিলে আমি বাসায় ঢুকতে পারবো। আওয়ামী লীগ আওয়ার বাদে হে তার দাস দখল কইরা তার মামুরে উচ্ছেদ কইরা হের আছে। আর সব সময় মানুষের পিস্তল, তার একটা পিস্তল আছে মোস্ট প্রবাবলি বৈধ নাই বৈধ এটা বাট আমি জানি না এটা যে গুলি করতো, ইভেন তরকারি আলা আইলে পর্যন্ত তরকারি আলে মারতো হে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী। আমার গ্রামের বাড়ি হইল বিশ্বনাথ থানায় মিরেরগাঁও সানপুর। আর এই বাসা হইল আমার। আমি দীর্ঘদিন বাইরে থাকায় আমার বাগনা সুরুজ আলীরে আমি কেয়ারটেকার হিসাবে দিয়া গেছিলাম। সে কিছুদিন ভালো চলছে আমার লোকে। পরে সে আওয়ামী লীগের নেতা হওয়ার পরে আমার বইবৃত্তি দেখায় বাসা আসতাম পারবো না, আমি বাচ্চা কাচ্চা নিয়ে আসতাম চাইছিলাম। সে আমারে বলে ৬০ কোটি টাকা দিলে আমি বাসায় ঢুকতে পারবো। তখন আমি কাউকে না নিয়ে একাই আসি। এখন আমি প্রশাসনের সাহায্য এবং সেনাবাহিনীর সাহায্য আমার পাড়াপড়শিরে নিয়ে আমি বাসায় ঢুকছি। আর এই পর্যন্তই তো আমার। এখন আমার আত্মীয় স্বজন, আমার দুই ভাই বা আরও আমার ফ্যামিলি যারা আছেন রাখিয়া যাইমো আমি, ওরার উপরে হুমকি দামকি দিতেছে নানানভাবে, নানান ফোন টোন আসতেছে। তো আমি সবার কাছে তারার জন্য মানে নিরাপত্তার চাই আর কি, এলাকাবাসীর কাছে বা আইনের কাছে, যে তারা যেহেতু নিরাপদে থাকতে পারে আমার বাসাটা। এর বাদে তার লগে আমার সময় আমরা জানি এই যে বাসাটা তার মামুর বাসাতে থাকে, তার মামুর বাসার থাকে আমরা জানি, আগতনও জানি এখনও জানি। তার মামুর বাসার হেওনে বর্তমানে আওয়ামী লীগ আওয়ার বাদে হে তার দাস দখল কইরা তার মামুরে উচ্ছেদ কইরা হের আছে, এতটুকুই বুঝছেন। বর্তমানে তো মামুয়ে এই প্রশাসন লইয়া, আমরা এলাকাবাসী লইয়া, তার বাদে এই সেনাবাহিনী লইয়া, তার বাদে তাই নাই কেন এই দখলে আসলিয়া আওয়ার বাদে এই তান্ডে সেনাবাহিনী কেন রাখিয়া হে রাতে ২টা ২:৩০টার সময় তাই না ক্যামেরা ট্যামেরা এগুলো আইয়া সে বাঙ্গিয়া এই টেঙ্গে গেছে। এর পরের দিন আবার পুলিশ বাহিনীর না পুলিশের যে আমরা কুতুবালি থানার ওসি তাই না আসলে আইয়া তার বাদে আমরা গেছো সাক্ষী সুক্ষা নিছেন যে করছেন বুঝিনি সবগুলো আমরা গেছো না কিতা করছেন। এখান সুরুজ আলীর মামুর বাসা আমরা জানি। তানোর মামার বাসা কেয়ারটেকার হিসেবে থাকতা, এখানে আমি জানি এই সুরুজ আলী ভাই, কারণ আমি আজকে ২৫-২৮ বছর ধরে ও স্বামী বাবার। আমি জানি সুরুজ আলী ভাই বাসা তানার মামার বাসাত কেয়ারটেকার হিসেবে দায়িত্বে আছেন। মামা লন্ডন থাকতা, এখানে আমরা জানতাম, মামারে আমরা দেখছিও না চিনছিও না, মামা লন্ডন থাকতা। এর বাদে কিছুদিন মানে আওয়ামী লীগ সরকার আবার বাদ থেকে উনি কিনা এগুলো তান বাসা তো আমরা সবাই খালি আমরা কইতাম এগুলো তান মামার বাসা, এর বাসা হইল কিনা এখানে আমরা কইতাম। আমরা তো আর এইরকম তা কোয়ার নাই, বাদে তান মামা আওয়ার বাদে জানছি তাই মামা আসুন বা আইসুন, এখানে অরিজিনাল তানার মামার বাসা, এখানে আমরা জানি। প্রায় ৫ বছর এই বাসায় আসলাম, বাড়াটি এসে আসলাম। আমার বাসা হলো খাজল শাহ, বাড়িঘর সে বসানো। আমিও একটা বিশেষ আনফর্চুনেটলি আমি কেন আসলাম, আমি 5 বছর রয়েছি এখান থেকে। আমার ছেলেবেলার দেশে বাইরে গেছে। আবার প্রথম শুনছিলাম যেটা সুরুজ আলীর বাসা, পরে যখন দেখা যায় তারা নিজের মধ্যে স্বীকার করে গেছে তারা বাইরে বাইরে বিরোধ এটা দখল করা মামার বাসা। আমি বললাম মামা হই, মামা লন্ডন তা হন, এটা হলো ও ধরনের ঘটনা করছে। আর এই বাসা আছিল প্রথমে একতলা বিল্ডিং আছিল, এগুলার হে বিভিন্নভাবে খামসাজ করিয়া কারসাজ করিয়া খাম কাজ করছে করিয়া চুরি বাজ করিয়া আর জুয়া। প্রথম হচ্ছিল তার পেশা আছে এই বাসার মধ্যে 2টা বোর্ড আছিল তার এখানে, বাপর একটা ছেলের একটা, 2টা বোর্ডে তারা 4,000 টাকা এভরি নাইট তারা 4,000 টাকা পাইতো। আমি বাড়াটি থাকার পর আমি একটা না আল্লাহ বিল্লাহ করতাম, নামাজবন্দি করতাম, কোরআন খতম করতাম। আমি তার বুঝাইতাম যে বাইগুলা বাধ্যকের পারে না, হে আমার প্রতি তিরস্কার করতো। এরপরে তার একটা ইন্ট্রোডিউস দিত প্রত্যেকের, হয়তো আমি 10 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, আমি নেত্রী লোকের নেত্রী আমার যখন আমি নেত্রীর কথাবার্তা শুনি। এইগুলো বাংলাদেশ সিলেট কোনো আওয়ামী লীগ নেতা তার কোনো নাই, বোধার করে না সে। আর সব সময় মানুষের পিস্তল, তার একটা পিস্তল আছে মোস্ট প্রবাবলি বৈধ নাই বৈধ এটা বাট আমি জানি না এটা যে গুলি করতো, ইভেন তরকারি আলা আইলে পর্যন্ত তরকারি আলে মারতো হে। তরকারি আলারে মারছে, মাছ আলারে মারছে, বহুতে বিচারের আচার দিছে। আর এই এরিয়ার মধ্যে আশেপাশে কোনো ভদ্রলোক তার কাছে আইতা পারছে না। শুধু হে না সুরুজের ছেলে যেটা আছে ডেঞ্জারাস, ইভেন তার ফ্যামিলিও ডেঞ্জারাস। আমি 5 বছর তারা বহুত চেষ্টা করছি বাড়া করবার, বহুত ধরনের রিকোয়েস্ট করছি, বাট নেভার লিসেন মি। আমার কোনো সময় আমার কথা শুনছে না। আর ও পরবর্তী সময় 5 তারিখের পরে তার যেভাবে হোক তার লগে আমার একটা বিরোধ হয়েছিল, বিরোধের ফলে দেখা গেছে আমার কাছে সরি চাইয়া আমিও গেছি কি বাইরে। এখন আস্তে আস্তে শুনি যে না এত অ্যাবসকন্ডেড। পরে আমার শুনলাম যে আমার মান্যবর তার মামা একজন মিস্টার মাহমুদ আলী খে, আমি তার ডকুমেন্টস সব কিছু দেখছি, সব ডকুমেন্টস আমার দেখাইছে কোনো এক সময় কোনো এক কাজের জন্য। ও তাদের হওয়া আমি দেখিয়া খুশি হয়েছি। এবং বিশেষ করে আমার 5 বছরের যে তার মেন্টাল টর্চার, তার বিহেভিয়ার, আমি খুব আপসেট আসতাম। ইভেন আমার মৃত বাইরে রইয়া যে কমেন্ট হওয়ার করছে, আমার ভাই আছে ছাত্র মহানগর সহসভাপতি, তার নাম উঠলে হয়েছে উঠে আমি তারা মারিয়া ফিটিয়া লাশ বানাইছি, ও ধরনের কথা হল হয়েছে। বাট আমি এগুলো মাতিছি না, কই খাম নাই, আমি বাড়াটি বিছানা মালিক তার তাহক হিসাবে। পরবর্তী কুকীর্তি লাগি
আমি আশেপাশে বহুত মুরব্বীরে ওয়াকিব করছে জিনিসগুলা যে তারে আপনারা ইয়া করে না একটু বুঝাই কোয়া করে কোন কই না এত শুনতো না কথা তা পাওতেই মাথা পর্যন্ত দেখা ইনসেন আউটে আসলে একটা করাপ্টেড ম্যান তা করাপ্টেড তার শাস্তি আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাইলাম তার একটা বাড়ার শাস্তি তো হার্ড শাস্তি পানিশমেন্ট দিত তার। আর আজকে একটি ভিন্ন প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটটি অবৈধ ক্ষমতা দখলকারী যে ফ্যাসিস্ট সরকার ছিল, জনগণের ভোট ছাড়া সরকার, সেই সরকারের রেলিয়ে দেওয়া বাহিনী দেশের আনাচে কানাচে দীর্ঘ 15টি বৎসর যে রাজত্ব কায়েম করেছিল, তার একটি উদাহরণ হচ্ছে আজকে যারা এখানে এই পাড়ার ময়মুরব্বী আসছেন বা যারা বক্তব্য দিয়েছেন বা আপনারা যারা আসছেন, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত মর্মাহত বলবো না, যে এ ধরনের কর্মকাণ্ড কেহ যে করতে পারে, মানুষের বিবেক কি পর্যায়ে গেলে এটা করতে পারে। অর্থাৎ মামা বিদেশ থাকেন 99 ইংরেজিতে মোহাম্মদ আলী সাহেব উনি এই বাসাটা খরিদ করছেন। এই 99-এ উনি খরিদ করছেন, তাহলে 99-এর পরে 1/11-এর পর থেকে হয়তো এই বাসা উনি দেশে আসা যাওয়া করছেন। পরবর্তীতে বাগনাকে বিশ্বাস করেই কেয়ারটেকার হিসাবে দিয়েছেন যে বাসা দেখার করার জন্য। আপনারা পাড়া প্রতিবেশী বিগত 12-14 বৎসরের যে কাহিনী আপনারা সবাই বলছেন, বিশেষ করে আমাদের ছাত্রদলের সহসভাপতি সাবেক নাহিদ ইসলাম নাহিদের ভাই নজরুল ভাই, আমাদের 3 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি, উনি এই বাসায় ছিলেন এবং ওনার কাছ থেকে তো বক্তব্য শুনেছেন। তাহলে আমরা যে অতীতে বলেছিলাম যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, আওয়ামী লীগ চাঁদাবাজি, আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি মানুষের জায়গা জমি দখল করছে, এই রাস্তায়ও আরেকটি বাসা যেটা কিছুদিন পূর্বে এই প্রশাসনই কিন্তু মালিককে সমঝে দিয়েছে। আর আজকে মোহাম্মদ আলী সাহেবের বাসাও ওই প্রশাসনই সমঝে দিয়েছে। এর অর্থ হচ্ছে যে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন কি পরিমাণে। এক পর্যায়ে ওই 22 তারিখে তাকে যখন চালান দেয়, চালান দেওয়ার এক পর্যায়ে 22 তারিখ রাত্র 10টার দিকে ওরা নাকি একটা সেনাবাহিনীর কাছে, ওরা হইল আসামি পক্ষের লোকজন, সুরুজ আলীর ওয়াইফ এবং তার মেয়ে সেনাবাহিনীর কাছে গিয়ে একটা কমপ্লেন করে তাদের ইয়ার থেকে বাসার থেকে এত টাকা লুট হয়ে গেছে। এই কথা বলার প্রেক্ষিতে আমার মামলার বাদী মোহাম্মদ আলী এবং তার এবং আত্মীয় সেনা ক্যাম্পে ওদেরকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার এক পর্যায়ে সেনা ক্যাম্পে গিয়ে আসামি পক্ষ ওদেরকে ভুল তথ্য প্রদান করার পরে মোহাম্মদ আলীর কাছ থেকে আবার ওই যে চাবি নিয়ে আবার পুনরায় ওদেরকে ঘরটি বুঝাই দেয়। বুঝাই দেওয়ার এক পর্যায়ে পরে সকালবেলা এরা আমার কাছে আমাদের থানায় আইসা বিষয়গুলো বলার পরে আমাদের কর্তৃপক্ষ মহোদয়ের নিকট ওসি স্যার এবং আমাদের কর্তৃপক্ষ মহোদয়ের বিষয়টা আমরা অবগত করলে স্যার সেনা ক্যাম্পে যোগাযোগ করার পরে পরবর্তীতে ওই যে মোহাম্মদ আলীর যে বাড়ির মালিকানা ডকুমেন্ট কাগজপত্র ওদের অফিসে বা ওদের কাছে উপস্থাপন করলে পরে তারা পুরো বিস্তারিত জানতে পারে যে আসামি সুরুজ আলী তাদেরকে মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত প্রকাশ করছে, যার প্রেক্ষিতে ঘটনাটা ঘটছে। পরবর্তীতে মোহাম্মদ আলীকে সুরুজ আলীকে সেনাবাহিনীর লোকজন দিয়ে তাদেরকে আবার সেনা ক্যাম্পে ডেকে নিয়ে আসে, ডেকে এনে আমাদেরকে সুরুজ আলীকে আমাদের হাতে তুলে দেয়। তুলে দেওয়ার পরে সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা পরবর্তীতে সুরুজ আলীকে কোর্টে সুবদ্ধ করি। 23 তারিখে আবার সেনাবাহিনী সুরুজ আলীকে এবং সুরুজ আলীর ওয়াইফকে বলে দিছে যে তোমরা ভুল তথ্য প্রদান করছো, তোমাদের কোনো ডকুমেন্ট নেই, তোমরা কেয়ারটেকার হিসেবে ছিল, তোমরা আর এই বাড়িতে থাকতে পারবে না, তোমরা পুলিশকে আমরা বলতে এসেছি তোমরা এই বাড়ির থেকে চলে যাবা, কোনো কিছুই নিয়ে যেতে পারবে না, তোমাদের যা আছে সব রেখে তোমরা কোথায় যাবা জানি না। এই কথা বলার পরে এটা হচ্ছে আসামির ভাষ্য, যে আমাদেরকে এভাবে চলে যাওয়ার জন্য বলছে, তো ওরে তো আমাদের হেফাজতে দিয়ে দিছে। পরে ওনারা চলে গেছে। পরে আমি বিকাল টাইমে গেছি, যাওয়ার পরে দেখলাম যে এই সুরুজ আলী তার ছেলে তো গ্রেপ্তারে, তার মেয়ে এবং তারা ওয়াইফে নাই, বাড়িটি একবারে পুরো বারাটিয়া ছাড়া, আর তারা যে বাসাটা ছিল এটা একবারে পুরা খালি ছিল। সেই খালি অবস্থায় ওরা নিজেরা ওই যে মোহাম্মদ আলী এবং তার লোকজন যাইয়া
ওই বাসায় ওরা নিজেরা বাসায় বুঝে নিয়ে যায়।